তোমাদের কাছে এটা অবিশ্বাস্য বলে মনে হলেও এটা কিন্তু তৈরি আলুর বস্তা দিয়ে, এবং আলুর বস্তা দিয়ে এত সুন্দর ড্রেস আমি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আমার বয়ফ্রেন্ডের আলুর দোষ ছিল, তাই জন্য এই আলুর বস্তা দিয়ে আজকে আমি ড্রেস বানাতে চলেছি, এবং লোকের ফুলসজ্জার খাটের থেকে ফুল চুরি করে সেটা কিন্তু আমি এই ওপর দিয়ে দেবো। সেই ফুলগুলো আমি তোমাদের দেখাই। এই ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো ঝুমাবো ওদের ফুলসজ্জার খাটের থেকে চুরি করা। আরে না না, সেই রকম কোনো ব্যাপার না। এগুলো আমি কিনেছিলাম হেয়ার ক্লিপ হিসেবে অনেক বছর আগে, এবং সেগুলো পুরনো হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে এগুলো আমি সেলাই করে লাগিয়ে দিই। সেলাই না করলেও হবে, কারণ এটা ক্লিপ মতো। তো যাই হোক, দেখা যাক। আমার ব্লাউজে একটা লেস ছিল, তো সেটা আমি খুলে নিয়েছি। সেই ব্লাউজটা এখন পরা হয় না, কারণ সেই ব্লাউজটা এখন ছোট হয়ে গিয়েছে। তো তার যে লেস ছিল সেটা আমি পুরো খুলে নিয়েছি, এবং সেটা আমি জাস্ট এইরকম করে লাগাবো, তোমাদের দেখাই। তো চলো, প্রথমে যে বস্তাটা আছে সেটা আমরা কেটে নিই, এবং দেখা যাক যে তারপরে আমরা কিভাবে কি তৈরি করি। চলো। বস্তাটার অবস্থা খুবই খারাপ ছিল, তাই জন্য এটাকে অনেক সাবধানে কাটতে হচ্ছিল। তোমরা দেখতেই পাচ্ছ মানে কত সাবধানে আমি কাটছি। অর্ধেক জায়গা ছেঁড়া ফাটা, মানে পুরোটাই ছেঁড়া ফাটা। তাই বস্তার আর কি ওপরের অংশ এবং নিচের অংশ এই দুটো কেটে নিয়ে তারপরে কিন্তু আমরা সেলাই করব। কিভাবে কি করলাম সেটা তোমাদের ভিডিওর মাধ্যমেই দেখানোর চেষ্টা করব সম্পূর্ণটা। এবং দেখো মানে বস্তাটা অতিরিক্তই খারাপ, এবং ওপরের অংশটা কিছু নেই বললেই চলে, তাই জন্য আমাকে অনেক অনেক সাবধানে কাটতে হচ্ছে। এবং এটা কিন্তু তোমরা ফ্যান অফ করে, যদি তোমরা এই জামাটা ট্রাই করো, ফ্যান অফ করে অবশ্যই কাটবে, নাহলে কিন্তু এই যে বস্তাটা আছে, যে বস্তাগুলো থাকে আর কি, সেগুলো কিন্তু হাওয়ায় উড়ে উড়ে এই দিক ওই দিক কাট হয়ে যেতে পারে। তারপরে যে বস্তাটা ছিল সেগুলো আমি সমানভাবে কেটে নিয়েছি। এবার এরকমভাবে আমি সেলাই করব, কিন্তু তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই যে ফুলগুলো আমি এনেছিলাম মাথার ক্লিপ হিসেবে, সেগুলো কিন্তু আমরা জাস্ট এইরকম করে লাগিয়ে দেব। প্রথমে ভাবছিলাম আমি সেলাই করে লাগাবো, কিন্তু তারপরে ভাবলাম যে সেলাই করার কোনো দরকারই নেই, কারণ এটা এমনিই লেগে যাচ্ছে, কারণ এর নিচে পিন আছে, এবং এর নিচে কিন্তু মানে ডবল পিন আছে আর কি। তো তোমরা যেরকম চাইলে আর কি করতে পারো। এবং এটা কিন্তু এখনো ফিনিশিং হয়নি, এর ভেতরে কিন্তু একটা কাপড় দিতে হবে, তাহলে কিন্তু সেটা দেখতে ভালো লাগবে। নাহলে তোমরা দেখো এই বস্তাটা কিন্তু এখনো পর্যন্ত ট্রান্সপারেন্ট আছে, মানে সামনাসামনি সব কিছুই দেখা যাবে, কিন্তু আমি তো সেই রকম জামা তৈরি করতে চাই না যেটা সামনাসামনি সব কিছুই দেখা যায় আর কি। জামা যেটা ছিল আর কি, সেগুলো হচ্ছে আমি হাত দিয়ে সেলাই করে নিয়েছি। এখানে মেশিন দিয়ে আমি সেলাই করতে যদি যেতাম তাহলে ছিঁড়ে যেত, কারণ ওটা সেলাই হচ্ছিল না, তাই হাত দিয়ে অনেকক্ষণ ধরে ধরে আমি সেলাই করেছি। এবং ফুলগুলো কিন্তু আমি আর সেলাই করলাম না, এগুলো জাস্ট আমি লাগিয়ে দিলাম, এতেই হয়ে যাবে। এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ এই বেল্ট মতো যেটা আছে, সেটা কিন্তু আমি সেলাই করব কিছুক্ষণ পরে। এবং জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে আর কি যাবে, এবং বাকি অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো, সেটা কথা না, জাস্ট আমি এমনি তোমাদের দেখাই। তো দেখো আমাদের জামা কিন্তু প্রায় রেডি বললেই চলে। এবং যে গলাটার যে তোমরা গলার যে পোর্শনটা দেখতে পাচ্ছ, কাঁধের পোর্শনটা, সেটা কিন্তু পুরোপুরি সেলাই করা, ওই জন্য ওটা কিন্তু খুলে পড়ে যাচ্ছে না। তো আমাদের আলুর বস্তা থেকে জামাটা কিন্তু একেবারেই পুরো কমপ্লিট। দেখো আলুর বস্তা থেকে জামা, এবার যদি তোমরা এক্সপেক্ট করো যে বিশাল ভালো হবে তা কিন্তু না, কিন্তু অনেকটাই ভালো হয়েছে।